বাঙালি জাতীয়তাবাদী দল বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের সম্ভাব্য ক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। কোটি কোটি ভোট আপনাদের পক্ষে পাবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে যেমন আলোচনা চলছে, তেমনি সমমনা দলগুলোর সাথেও আলোচনা চালাচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। জনমত গঠনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোন দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেন মনে হয় দখল করেছে। ধর্মীয় সহ কোনো প্রতিষ্ঠানে যেন জবরদস্তি করা না হয় তার অনুরোধ জানিয়ে ইসলামী শিক্ষার উন্নয়ন ও বিস্তারের আহ্বান জানান তিনি। যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন, সে দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, জনগণের কল্যাণে পালন করতে পারি, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পালন করতে পারি এবং জনগণের উন্নয়নের জন্য করতে পারি। নির্বাচন সামনে রেখে এখনই কোনো জোট গঠন করার সিদ্ধান্ত বিএনপি নেয়নি, তবে সমমনাদের নিয়ে ভোটে যাবে তারা। দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠি পাঠানোর জন্যই গোটা জাতি অপেক্ষায় ছিল। এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। জবাবদিহিতা না থাকায় দেশে অনেক দুর্ঘটনা ও নানা রকম গুজব ছড়াচ্ছে। নির্বাচিত সরকার দায়িত্বে আসলে সব জায়গায় স্বচ্ছতা আসবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির স্টাফ মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। নির্বাচন ঘোষণা করেছেন, আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। কক্সবাজারের ঘটনায় এনসিপি নেতারা লুকোচুরি করে জনগণের মনে সংশয় তৈরি করেছেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। বাইজিদ সাদ, এখন, ঢাকা।